কোটা সংস্কার আন্দোলনকারীরা তোমাদেরকে স্যালুট। কারণ কথায় আছে কান টানলে মাথা আসে। তো তেমনি আজকের গণভবনে বসে আমাদের প্রধানমন্ত্রী বক্তৃতা দিলেন যে তোমাদের দাবি মেনে নিয়েছি, আরও তোমাদের কী কী দাবি আছে সেগুলো নিয়ে আমার কাছে গণভবনে চলে আসো, তোমাদের দাবি চেষ্টা করবো মেনে নেওয়ার। তোমাদের দাবি তো অনেক মেনে নিয়েছি, আরও কী কী দাবি আছে সেগুলো আমরা মেনে নিব। কথায় আছে কান টানলে মাথা আসে। তো এখন বুঝতে পারছে যে এটা শুধু এখন কোটা সংস্কার আন্দোলন না, শেষ পর্যন্ত রূপ নিয়েছে দেশ সংস্কার আন্দোলন। বিষয়টা বুঝতে পারছেন? এই কারণেই মাথার ভিতরে মগজ আছে তো কম বেশি, তাই না? এই কারণে মাথার মগজে বাড়ি দিছে, নাড়া দিছে যে এরা দেশ সংস্কার করবে। এখন শুধু কোটা সংস্কার করবে না, কারণ এই বিষয়টা বুঝতে পারছে যে জাতি এখন চাচ্ছে দেশ সংস্কার করতে। তো এটাও আমি মনে করি যে আপনারা যদি এই ফাঁদে পাতান তাও ভুল করবেন। ঠিক আছে, আপনারা যদি সে এই সংস্কার এই দাবি সব কিছু মেনেই নিত তাইলে এত শত শত লাশ পড়তো না, মায়ের বুক খালি হইতো না। বিষয়টা বুঝতে পারছেন? এখন আমরা কোটা সংস্কার চাচ্ছি না, আমরা চাচ্ছি দেশ সংস্কার হোক, সাধারণ মানুষের মুখের ভাষা ফিরে আসুক, যাতে মুখ বন্ধ করে না থাকতে হয়, যাতে প্রশাসন মুখ চেপে না ধরতে পারে। কারণ আপনি কথা বলতে গেলে মুখ চেপে ধরে প্রশাসন, সেইটা যেন না পারে। আমরা চাচ্ছি এইটা, আমরা শুধু বর্তমান দাবি এগুলোই যে আমরা দেশ সংস্কার চাচ্ছি, বাংলাদেশ সংস্কার চাচ্ছি। আমরা চাচ্ছি যে আমাদের স্বাধীনতা ফিরে পেতে যাচ্ছি। বাংলাদেশের 18 কোটি মানুষের মুখ বন্ধ রেখে এখন মানুষের বদহজম হয়ে যাওয়ার পরিস্থিতি, কারণ কথা না বলতে পারার কারণে পেট ফুলে যাচ্ছে। কারণ কথা বললেই সে হয়ে যাবে দেশ বিরোধী, সে হয়ে যাবে রাজাকার, সে হয়ে যাবে অন্য অন্য আদার্স। কিন্তু আমরা চাচ্ছি যে দেশ সংস্কার হোক, সাধারণ মানুষের মুখের ভাষা ফিরে আসুক, সাধারণ মানুষের সাধারণভাবে যেন চলাচল করতে পারে, যেন ঘুষবিহীন বাংলাদেশ হয়, আমরা সেইটা চাচ্ছি। কারণ বর্তমানে যদি কোনো অফিস আদালতে যাওয়া হয় সেখানে ঘুষ ছাড়া আপনার একটা কলমের সিগনেচার হবে না। আমরা সেটা থেকে মুক্তি পেতে চাচ্ছি, আমরা আমাদের মুখের ভাষা ফিরে পেতে চাচ্ছি, আমরা সাধারণ মানুষ উন্মুক্তভাবে উন্মুক্ত হাওয়া খেয়ে বেঁচে এবং চলাফেরা করতে চাচ্ছি। তো সেই ক্ষেত্রে আমি মনে করি যে কান টানলে মাথা আসে তারই একটা এই জলযন্ত্র প্রমাণ। কারণ আজকের গণভবনে বসে প্রধানমন্ত্রী সেই বক্তব্য দিয়েছেন যে কোটা সংস্কার সমন্বয়কারী যারা আছেন আসুক, আমার সাথে বসুক, তাদের কী কী দাবি আছে আমি তাদের দাবিগুলো পূরণ করার চেষ্টা করব। আমি মনে করতেছি যে শুধু এই দাবি না, আমাদের দাবি অনেক দাবি, যে আমরা কে ক্ষমতা থাকুক এটা নিয়ে আমাদের বিষয় না। আমরা আওয়ামী লীগ ক্ষমতা থাকুক, বিএনপি ক্ষমতায় থাকুক, জামায়াত ক্ষমতায় থাকুক, অন্য যে দলগুলো আছে তারা ক্ষমতায় থাকুক, এটা নিয়ে আমাদের বিষয় না। সাধারণ মানুষ তাদের অধিকার ফিরে পেতে চাচ্ছে, সাধারণ মানুষ তাদের মুখের ভাষা ফিরে পেতে চাচ্ছে, সাধারণ মানুষ উন্মুক্তভাবে যেন চলতে পারে সেই অধিকার তারা ফিরে পেতে চাচ্ছে। যদি এগুলো দিতে পারে তাহলে সমন্বয়কারী যারা আছেন আর সাধারণ জনগণ যারা এর সাথে এখন সামিল হয়েছেন তাদেরকে নিয়ে প্রকাশ্যে এসে সেই অধিকার দিবে। যদি কখনো সেই অধিকার থেকে আমরা বঞ্চিত হই তাহলে আমরা আবারও আন্দোলন করে তুলব। যদি এই ধরনের সে অধিকার আমাদেরকে দিতে পারে, সে ক্ষমতা থাকুক, তাতে আমাদের কোনো মাথা ব্যথা নেই। আওয়ামী লীগ ক্ষমতা থাকুক, বিএনপি ক্ষমতা থাকুক এবং অন্য দল ক্ষমতা থাকুক, এটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। সাধারণ মানুষ তো চাচ্ছে এইটা যে সুন্দরভাবে জীবনযাপন করতে, ভালোভাবে চলতে, তাদের মুখের ভাষা যেন কেউ কেড়ে না নিতে পারে, সেইটা চাচ্ছে। তো ধন্যবাদ, স্যালুট জানাচ্ছি যে যারা রাজপথে এখন যারা লড়তেছেন, যারা রাজপথে যারা আপনাদের দাবি নিয়ে বা যে কোনো সব কিছু নিয়ে যে আপনারা যারা রাজপথে লড়তেছেন তাদেরকে আবারও স্যালুট জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে।